আমি ফয়সাল করিম মাসুদ ও জামাতের প্রোডাক্ট। জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। বাইকের মধ্যে আমি শহীদ ওসমান হাদির খুনের সাথে জামাত জড়িত। ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধান সন্দেহভাজন খুনি ফাইসাল করিম মাসুদ। ফাইসাল করিম মাসুদ কেন বললেন জামাত এর সাথে জড়িত? ফাইসাল করিম মাসুদের সাথে শহীদ ওসমান হাদির সম্পর্ক কি ছিল? ফাইসাল করিম মাসুদের অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসলো? আসলে বাস্তব রহস্যটা কি? এবং এই যে বেগম খালেদা জিয়ার জানাজার আগেই তিনি লাইভে এসে কেন এই ধরনের কথা বললেন, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। এর আগে আমাদেরকে জানতে হবে যে এই শহীদ শরীফ ওসমান হাদির খুনের সাথে আসলেই জামাত কি জড়িত, এবং ওসমান হাদির সাথে এই ফাইসাল করিমের কি সম্পর্ক ছিল। আসুন সেটা আগে শুনে আসি ফাইসাল করিমের নিজের মুখে ওসমান হাদির সাথে তার কি সম্পর্ক ছিল। অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি, এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। তিনি এখানে বললেন শহীদ শরীফ ওসমান হাদির সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, মন্ত্রণালয়ে তার দুইটা কাজ ছিল, সেই কাজগুলো করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। এই ওসমান হাদি এমন ব্যক্তি যে সুপারিশ করবে সে বিষয়ে পরে বলছি, তিনি যেটা বলেছেন সেটা আগে বলি। এবং এই শহীদ শরীফ ওসমান হাদিকে তিনি 5 লক্ষ টাকা দিয়েছেন। এছাড়াও ওসমান হাদির সাথে তার চুক্তি ছিল তার যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামের খরচগুলো তিনি বহন করবেন, বিনিময়ে তার 2টি কাজ তিনি মন্ত্রণালয় থেকে করে দিবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিল। আসলে এটা কতটা সঠিক আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে পুরো ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে। যদি না দেখেন তাহলে হঠাৎ করে আপনারা আমাকে ভুল বুঝবেন, আর ভুল বুঝে বা শর্টকাট কথা শুনে উল্টাপাল্টা কমেন্ট করবেন, এটা নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এটা আমি চাই না। তাই পুরো ভিডিও আপনাদেরকে শুনতে হবে। এখন তার সাথে যেই অর্থনৈতিক সম্পর্ক শহীদ শরীফ ওসমান হাদির, এটা কি বিশ্বাসযোগ্য? ওসমান হাদি কিন্তু এর আগে বলেছিল তিনি কয়েকদিনের মধ্যে 15 লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকাটা কোথায় থেকে পেয়েছিলেন, কে দিয়েছিল, নির্বাচনের পরে তিনি সেটা প্রকাশ করবেন সিকিউরিটি বজায় রেখে। এই ক্ষেত্রে কিছুটা ধরে নেওয়া যেতে পারে যে হয়তো তিনি 5 লক্ষ টাকা ওসমান হাদিকে দিয়েছিল। তবে এটা আমার বিশ্বাস হয় না যে ওসমান হাদি এই ধরনের এইভাবে টাকা তার কাছ থেকে নিবেন। এখন তিনি আছেন কোথায়, অর্থাৎ এই ফাইসাল করিম মাসুদ এখন কোথায় আছেন, আসেন সেটা আগে শুনি তিনি কি বলছেন। দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। তিনি বলছেন তিনি এখন দুবাইয়ে আছেন, তার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, সেই ভিসার দিয়ে তিনি দুবাইয়ে আছেন, অনেক কষ্ট করে সেখানে গিয়েছেন। তবে তিনি বিস্তারিত বলেননি যে তিনি সেখানে কিভাবে গিয়েছেন। আসলে আমরা শুনছি ভারতে গিয়েছেন, সেই ভারত থেকে কি তিনি দুবাই গিয়েছেন কিনা সেটার বিস্তারিত তিনি বলেননি। একই সাথে তিনি আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই ওসমান হাদির খুনের সাথে তিনি কোনোভাবেই জড়িত নয়, এবং তিনি বলেছেন যে আমার ওই বাইকে যে তিনি চড়েছিলেন সে বাইকেও তিনি আসলে ছিলেন না, এবং তার ছোট ভাই বাইক চালাচ্ছেন, এটাও মিথ্যা কথা। আসেন শোনেন তিনি কি বলছেন। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালক আমার কোনো। এখন এখানে একটা প্রশ্ন হলো যে তিনি বললেন বাইকে তার ছোট ভাইও ছিল না, ছোট ভাই চালাচ্ছিল সেটাও ছিল না। আপনারা কোনো গণমাধ্যমে বা পত্র পত্রিকায় কি দেখেছেন যে এই ফাইসাল করিমের ছোট ভাই বাইক চালাচ্ছিল? এটা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে এই ফাইসাল করিম মাসুদ কেন বলল যে আমার ছোট ভাই বাইক চালাচ্ছিল? এটাও মিথ্যা কথা। তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, এটা একটা চক্রান্ত, এটা তিনি কেন বললেন? এগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু তার মধ্যে রয়েছে। এখন তার এই ঘটনার সাথে আসলে কি
মানে জামাতের কোনো সংশ্লিষ্টতা রয়েছে, তিনি জামাত সম্পর্কে এই মন্তব্য কেন করলেন? তিনি এখানে বললেন যে শহীদ শরীফ ওসমান হাদি জামাতের প্রোডাক্ট, জামাত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মানে জামাতই এই ঘটনাটা ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো, ওসমান হাদি যদি জামাতের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে জামাত কেন তাকে সরিয়ে দিবে? হয়তো জামাতের সাথে জোট করতে চায়নি, অথবা জামাত ওখানে একজন প্রার্থী দিবে, সেই জন্য কি সরিয়ে দিয়েছে জামাত? আসলে এটা বিশ্বাসযোগ্য নয়। তিনি কেন জামাতের কথা বললেন এটাও আমি বুঝতে পারছি না। এখন অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন হয়তোবা, যে জামাতকে ফাঁসানোর জন্য এই কথা তাকে দিয়ে বলানো হচ্ছে। আসলে এই কথা তাকে দিয়ে বলানো হচ্ছে কিনা তার ভিডিওর বিশ্লেষণ আপনাদেরকে একটু বলি আমি। এই ভিডিও যখন তিনি করছেন, আপনারা তার ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো দেখবেন। এই নয়েজ গুলো রাস্তার কোনো গাড়ি ঘোড়ার নয়েজ। সেখানে বাতাসের সাউন্ড শোনা যাচ্ছে, মাঝে মাঝে গান শোনা যাচ্ছে, এবং একই সাথে দেখবেন যে ওখানে পিছন থেকে কেউ যেন কথা বলছে। অর্থাৎ ভিডিও বিশ্লেষণ করলে আপনারা বুঝবেন যে এটা আসলে দুবাই নয়, কারণ দুবাইয়ে গাড়ির হর্ন দেওয়া একদম নিষেধ, সেখানে গাড়ির হর্ন কিন্তু শোনা যাচ্ছে। এই ভিডিও থেকে প্রমাণ হচ্ছে এই ফায়সাল করিম মাসুদ এখন পর্যন্ত বাংলাদেশে আছে। এটা আমার ধারণা, আবার বলছি, বাংলাদেশে আছে। এখন এই ভিডিওটা কি এআই দিয়ে করা? যদি এই ভিডিওটা সঠিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটা এআই দিয়ে করা নয়, কারণ এআই দিয়ে ভিডিও করলে পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে না। এক, দুই হচ্ছে এআই দিয়ে যদি কথা বলানো হয় তাহলে তার কথাগুলো আরো স্পষ্ট এবং স্বাবলম্বী হয়। সেই ক্ষেত্রে ভিডিওটা যে এআই দিয়ে নয় এটা প্রাথমিকভাবে নিঃসন্দেহে বলা যেতে পারে। আবার তার ফেস এক্সপ্রেশন, মানে মুখের যেই অঙ্গিভঙ্গি, সেটা যদি দেখেন, মুখে ফিল্টার মারা এবং ব্যাকগ্রাউন্ড একটা সাদা করা, এতেও বোঝা যাচ্ছে এটা পরিকল্পিতভাবে একটা বার্তা দেওয়ার জন্য তিনি এই ভিডিওটা করেছেন। এখন বেগম জিয়ার জানাজার আগেই কেন এই ভিডিও করা হলো? পুরো বাংলাদেশ যখন শোকে শোকায়িত, আমরা শোকার্ত, সেই জায়গায় এই ভিডিও দিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করলো, যেখানে জামাতকে ডিরেক্ট জড়িত বলে তিনি উল্লেখ করলেন। এটা কেন করলেন? আসলে কি তাকে দিয়ে এটা বলানো হচ্ছে? সেটাও এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। আবার এই ভিডিও সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আপনাদেরকে বলতে হবে, ভিডিওটা কোনো মেইন স্ট্রিম গণমাধ্যমের নয়, প্রথম সারির কোনো গণমাধ্যমের নয়, অথবা প্রথম সারির কোনো পত্রিকায় কিন্তু এটা পাবলিশ করা হয়নি এখন পর্যন্ত। যখন আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তখন পর্যন্ত এই ভিডিওর যে ব্যক্তি তিনিই ফায়সাল করিম মাসুদ এটাও কিন্তু শিওর নয়, কারণ মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন যাচাই বাছাই করে আমাদেরকে জানাবে তখন আমরা জানতে পারবো যে আসলে এটা সঠিক নাকি ভুল। এই ভিডিওটা মানে প্রচার করা হয়েছে ফেসবুক পেজে, এবং কয়েকটা ভেরিফাইড ফেসবুক পেজে আমি এই ভিডিওটা দেখলাম, এবং অনেক রিলস তৈরি করা হয়েছে এই ভিডিও থেকে, আপনারা হয়তো দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই ধরনের খুনি বা হচ্ছে পলাতক কোনো ব্যক্তি তারা তাদের বার্তা দেয় তখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আগে সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে পড়ে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়া সেটা যাচাই বাছাই করে, তারপরে সেটা সত্য নাকি মিথ্যা এরপরে এটা প্রমাণিত হয়। কারণ বিশৃঙ্খলা ছড়াতে, বিশৃঙ্খলা করতে এক একজন এক এক ধরনের কৌশল অবলম্বন করে। আমি আবারও বলছি, ভিডিওতে যে ব্যক্তি কথা বলছেন তিনিই যে ফায়সাল করিম মাসুদ এটাও আমি শিওর না। ভিডিওটা সঠিক কিনা বা হচ্ছে অন্য কেউ তার নামে এটা করেছে কিনা সেটাও আমি সঠিক নয়। তবে জামাতকে জড়িয়ে এই কথা বলা হয়েছে, এটা কিন্তু আসলে একটা বিস্ফোরক মন্তব্য। বাকিটা হয়তো আমরা পরে জানতে পারবো, আরো বিস্তারিত হয়তো পরে জানতে পারবো। এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে থাকবেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।